রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস জুলাই শিডিউল রিক্রুটমেন্ট 2025-এর অপেক্ষা করছো, তোমাদের জন্য আজকে আমি একটা লেটেস্ট আপডেট নিয়ে আসছি। তোমরা সকলেই জানো এই পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে বছরে দুইবার নিয়োগ জারি করে, একটা জানুয়ারি মাস আর একটা জুলাই মাস। জানুয়ারি মাসে যে শূন্যপদটা রেখেছিল এইবারে 21,413, এখানে অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল কিন্তু সবাই সিলেকশন পায়নি। অনেকে পার্সেন্টেজের জন্য পায়নি, আবার ম্যাক্সিমামটাই পায়নি কারণ এখানে পর্যাপ্ত লিস্ট জারি হয়নি। 4টা লিস্টে থেমে গেছে। এই যে 21,413 পোস্টে জানুয়ারি মাসে নিয়োগটা জারি করেছিল, এই নিয়োগের লাস্ট ডেট 30 জুন, মানে আজকের ডেট। আজকের ডেট যে পেরিয়ে গেলে এরপর আর কোনো লিস্ট আসছে না। 4টা লিস্ট অলরেডি জারি হয়ে গেছে। আগামীকাল 1 তারিখ পর্যন্ত ডকুমেন্টস ভেরিফিকেশন চলবে। তো তোমরা অনেকে অপেক্ষা করছো নতুন নিয়োগটা কবে আসবে, সেটা তো আমি তোমাদের বলবোই। সাথে সাথে শূন্যপদ তোমাদের কত থাকতে চলেছে সেটা বলবো, এবং এইবার নিয়োগে তোমাদের কি কি ঠিক পরিবর্তন হচ্ছে আর কি কি হচ্ছে না এটাও তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। যারা কেবল মাধ্যমিক পাস করেছো এবং ইন্ডিয়া পোস্ট অফিসে সিলেক্ট হতে যাও, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের যে 21,413 এই যে টোটাল পোস্ট, এটা জানুয়ারি মাসে রেখেছিল এবং এর সর্বোচ্চ 4টা লিস্ট জারি হয়েছে। আর এই 4 নম্বর লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট আজ, মানে আজ নয়, আগামীকাল 1 জুলাই। ওকে, আজ হচ্ছে এই নিয়োগের শেষ তারিখ, মানে 30 জুন সর্বোচ্চ তারিখ দিয়েছিল। 30 জুনের মধ্যে যতগুলো লিস্ট জারি করতে বলেছিল, কিন্তু 4 নম্বরের পর আর লিস্ট জারি করতে পারেনি। কারণ এই লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশনটা না শেষ হওয়ার পর তাহলে তো পরবর্তী লিস্ট আসবে না। আর এর ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে না, আগামীকাল 1 জুলাই। জুলাই মাস চলে যাচ্ছে, তো এখনও কিন্তু নোটিফিকেশান তোমাদের জারি করেনি যে এর তোমাদের রেজাল্টের ডেট এক্সটেন্ড করা হলো। নোটিফিকেশান আসেনি, তার মানে কি? তার মানে তোমাদের আর কোনো লিস্ট আসবে না যারা জানুয়ারি মাসে অ্যাপ্লাই করেছিলে। কিন্তু তবুও একটা চান্স তোমাদের থাকছে। কি চান্স সেটা আমি তোমাদের পরে বলছি। ওকে, দেখো, এটা গেল তোমাদের গত রিক্রুটমেন্টের কথা। এইবার বলে রাখি জিডিএস ট্রান্সফার পোর্টাল। এই যে জিডিএস ট্রান্সফার পোর্টাল, এটা কি জানো? জিডিএস ট্রান্সফার পোর্টাল হচ্ছে যারা জিডিএসে জয়েন করে তারা 2 বছর 3 বছর সার্ভিস করার পর জিডিএস থেকে এমটিএসে যায়। কেউ আবার এমটিএসে থাকাকালীন 2-3 বছর সার্ভিস করার পর পোস্টম্যান বা মেল গার্ডে যায়। এটাকেই বলা হয় ট্রান্সফার, মানে যারা জিডিএসে আছে তারা তাদের পোস্টটাকে ট্রান্সফার করাবে। তো এই যে ট্রান্সফার পোর্টাল, এটা ওপেন হচ্ছে এই জুলাই মাসে। ওকে, জুলাই 2025-এ তোমাদের ট্রান্সফার পোর্টালটা খুলবে। যারা জিডিএসে কর্মরত তারা তাদের হচ্ছে ট্রান্সফারটা নিয়ে নেবে। ট্রান্সফার নিলে কি হবে, সিট সংখ্যাটা খালি হয়ে যাবে। সিট সংখ্যাটা খালি হওয়ার পরেই তো তোমাদের নতুন নিয়োগ আসবে, তাই না? তো জুলাই মাসে তোমাদের যে ট্রান্সফার পোর্টাল ওপেন হচ্ছে, মোটামুটি তোমরা ধরে রাখো নিউ শিডিউল, মানে জিডিএসের নতুন নিয়োগ আসতে চলেছে তোমাদের জুলাই। ওকে, জুলাই থেকে তোমাদের আগস্টের মধ্যে। এবার আমি আগস্টটা কেন গেলাম, কারণ এই যে তোমাদের ট্রান্সফার পোর্টাল, এটা যদি জুলাই মাসে ওপেন হয় তাহলে এটা যতক্ষণ না শেষ হবে, শূন্যপদ মানে কতগুলো সিট খালি হলো সেটা কাউন্টিং হবে, তারপর তো নিয়োগ জারি করবে। তো সেই ক্ষেত্রেই তোমরা ধরে রাখো জুলাই মাসের শেষ নাগাদ অথবা আগস্টে তোমরা কিন্তু এই নিয়োগটা পেয়ে যাবে। এইবার দেখো, তোমাদের প্রথমে বললাম না যে তোমাদের পঞ্চম লিস্ট যে 21,413, পঞ্চম লিস্ট আসার একটা চান্স আছে। তো সেই একটা চান্স কোনখানে আছে না, এইখানে। ট্রান্সফার পোর্টালটা যদি জুলাই মাসে খোলে তাহলে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে লেট করে যাবে যতক্ষণ না ট্রান্সফার পোর্টাল ওপেন হচ্ছে। সেই ক্ষেত্রে ওই গ্যাপে হলেও হতে পারে তোমাদের পঞ্চম লিস্ট আউট, কিন্তু এটা কোনো কনফার্ম নয়। ওকে, এটা একদম কনফার্ম নয়, কারণ এখনও তোমাদের এক্সটেন্ডেড নোটিশ আউট করেনি। এটা আমি আমার অনুভব তোমাদেরকে দিলাম। যেহেতু তোমাদের এখানে ট্রান্সফার পোর্টাল ওপেন হচ্ছে, ট্রান্সফার পোর্টাল যতক্ষণ না শেষ হচ্ছে নতুন নিয়োগ আসবে না। আর নতুন নিয়োগ আসবে না মানে পুরনো নিয়োগের প্রক্রিয়া চলতেই থাকবে। সেই ক্ষেত্রে আমি এটাই তোমাদের বললাম যে হয়তো তোমাদের আরেকটা লিস্ট চান্স আছে, হয়তো 10%, 90% না আসারই সম্ভাবনা, তবু 10% সম্ভাবনাটা রয়ে গেল, হয়তো তোমাদের পঞ্চম লিস্ট আসতে পারে। বোঝা গেল? এইবার তোমাদের বলে রাখি, জুলাই থেকে আগস্টেই তোমাদের, আগস্ট হয়তো নাও যেতে পারে, জুলাইয়ের শেষ নাগাদই তোমাদের নতুন নিয়োগ চলে আসবে। শূন্যপদের যদি কথা বলি, এইবার শূন্যপদ তোমাদের একটু বেশি থাকবে তুলনামূলক জানুয়ারি মাস। এইবারে শূন্যপদ 25 থেকে 30 হাজারের ভেতরে থাকবে, হয়তো 30 হাজার পেরিয়েও যেতে পারে, সেটা তোমরা আগামী রিক্রুটমেন্টে দেখতে পাবে। মোটামুটি তোমরা ধরে রাখো 25 থেকে 30 হাজার, মানে জানুয়ারিতে যা শূন্যপদ ছিল তার থেকে তো ডেফিনেটলি বেশি পাবেই।
মোটামুটি এইবারে শূন্যপদ নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না। এইবার যদি বলে রাখি এখানে তোমাদের পরিবর্তন, যেটা তোমরা অনেকেই ডাউট করছো, কারণ একটা ডিপার্টমেন্টেরকে নোটিশ পাঠানো হয়েছিল, ওকে, সেই নোটিশে কি বলা ছিল না এখানে 10 পাস থেকে যোগ্যতা 12 পাস করে দেওয়া হোক। কিন্তু দেখো আমি তোমাদের সরাসরি একটা কথা বলে রাখি, জিডিএসে কখনোই 10 পাস থেকে 12 পাস করবে না। সব থেকে বড় কারণ কি জানো? সব থেকে বড় কারণ জিডিএস এর ওপরের পোস্ট হচ্ছে এমটিএস, ওকে, জিডিএস এর থেকে উঁচু লেভেলের পোস্ট, সেখানে স্যালারিও বেশি দেওয়া হয়। এমটিএস পোস্টের যে কোয়ালিফিকেশন সেটা থাকে 10 পাস, তাহলে জিডিএস তো তার অনেক নিচে, জিডিএসকে কি করে 12 পাস করবে? জিডিএস হচ্ছে গ্রুপ ডি এরও নিচের লেভেলের চাকরি, বুঝতে পারছো? এটাকে কখনোই 12 পাস করবে না। এটা হচ্ছে যদিও একটা নোটিফিকেশন ডিপার্টমেন্টকে পাঠানো হয়েছে, কিন্তু 12 পাসটা কখনোই করা হবে না, তো এটা তোমরা মুছে পেলো। জিডিএসে তোমাদের সিম্পল 10 পাসে থাকবে, 10 পাস ছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশন তোমাদের প্রয়োজন নেই। যদি বলে রাখি পরিবর্তন হলে হতে পারে তোমাদের সিলেকশনের উপর। সিলেকশনটা কি? যেমনটা তোমরা জানো জিডিএসে 10তে তোমাদের পার্সেন্টেজের উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রকাশ হয়, সেম মেরিট লিস্ট তোমাদের প্রকাশ হবে। মেরিট লিস্টে যেই সব ক্যান্ডিডেটের নাম আসবে, মানে যারা মেরিট লিস্টে সিলেক্ট হবে সেই সব ক্যান্ডিডেটদের হয়তো 50 নাম্বারের একটা টেস্ট নিতে পারে, ওকে। এই টেস্টটা কেন নিতে পারে? কারণ দেখা যাচ্ছে অনেকে জিডিএসে সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু জিডিএসের যে কাজ জানো, যে চিঠিপত্র বা কোনো কিছু পার্সেল সেগুলোকে অ্যাড্রেসে গিয়ে পৌঁছে দেওয়া আসা, তো যারা জিডিএসে সিলেক্ট হচ্ছে অনেকে আছে পার্সেলে বা চিঠির উপরে লেখা অ্যাড্রেসটাই পড়তে পারছে না, তাহলে তারা তো যোগ্যই নয়, তারা কিভাবে পেয়ে যাচ্ছে? না তাদের তো মাধ্যমিকের পার্সেন্টেজ বেশি, এখানে তো কোয়ালিফিকেশান তোমাদের চেক করা হয় শুধুমাত্র মাধ্যমিকের পার্সেন্টেজ, এখানে আর কিছু চেক করা হয় না। তো সেই ক্ষেত্রে যারা করোনার সময় মাধ্যমিক দিয়েছে এরকম অনেকে আছে যারা একেবারে 100-এ 100, 99, 98 এইরকম পার্সেন্টেজ পেয়েছে, তো সেই সব ক্যান্ডিডেটরা কি আগে সিলেক্ট হয়ে যাচ্ছে। এই কারণে হয়তো এইবার তোমাদের এই পরিবর্তনটা আসলেও আসতে পারে যে যাদের মেরিট লিস্টে নাম আসবে তাদের 50 নাম্বারের একটা টেস্ট হবে। এই 50 নাম্বার টেস্টটা কোয়ালিফাই করার পর তাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশনে পাঠানো হবে। সবার এক্সাম নেওয়া হবে না, যে অ্যাপ্লিকেশন মানেই সবার এক্সাম, একদমই নয়। কারণ জিডিএসে প্রতি বছর 1 কোটিরও অধিক সংখ্যায় ক্যান্ডিডেট ফর্মটা আবেদন করে, তো এই যে বিপুল পরিমাণে ক্যান্ডিডেট, এত ক্যান্ডিডেটকে পোস্টাল ডিপার্টমেন্টের ক্ষেত্রে সম্ভব নয় এক্সামে বসানো, এতে অনেক খরচা পড়বে, তাছাড়াও সম্ভব নয়, তারা হ্যান্ডেল করতে পারবে না। সেই কারণে যে শূন্যপদ থাকবে সেই শূন্যপদেই তো তোমাদের মেরিট লিস্ট আউট হবে ততজনের নাম, ততজন ক্যান্ডিডেটকে হয়তো 50 নাম্বারের একটা টেস্ট নিতে পারে, কারণ এরকম একটা মানে প্রপোজাল পাঠানো হয়েছে ডিপার্টমেন্টে, যদিও এখনও অ্যাপ্রুভাল আসেনি, তো এটাও তোমাদের সম্ভাবনা, এটা কনফার্ম এমনটা কিন্তু নয়। এখনও পর্যন্ত নোটিফিকেশন অনুসারে মেরিট লিস্ট আর ডকুমেন্টস ভেরিফিকেশনই তোমাদের অফিসিয়াল আছে, আর এই 50 নাম্বারটা যখন তোমাদের নোটিফিকেশান আউট হবে তখন তোমরা বুঝতে পারবে যেটা লাগু হচ্ছে কি হচ্ছে না। এই হচ্ছে তোমাদের পরিবর্তন, আর কিচ্ছু তোমাদের পরিবর্তনের কথা উল্লেখ করেনি। এবার যা যা ডিপার্টমেন্টে যেমন অভিযোগ থাকে, জিডিএসের স্যালারি বাড়ানো হোক, জিডিএসে যে স্টেটের ক্যান্ডিডেট তাদেরকে আগে অগ্রাধিকার দেওয়া হোক, যেগুলো ডিপার্টমেন্টালি সমস্যা হয় সেই সব সমস্যার প্রপোজাল দেওয়া হয়েছে। তো ওকে, পরিবর্তন এই দুটোই ছিল, তো এই দুটো এখনও লাগু হওয়ার কথা বলেনি, তোমরা কেউ টেনশন নেবে না, যখন লাগু হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, ওকে। আর অ্যাপ্লাইটা তোমাদের শুরু হবে জুলাই থেকে আগস্টের মধ্যে, যদিও আগস্ট হয়তো নাও যেতে পারে, জুলাইয়ের মধ্যেই তোমরা কিন্তু এই নিয়োগের নোটিফিকেশান পেয়ে যাবে, কারণ এই নিয়োগটারই নাম থাকবে জুলাই শিডিউল, তো আগস্ট পর্যন্ত কখনোই থাকবে না, জুলাই শিডিউল মানে জুলাইয়ের মধ্যেই তোমাদের থাকবে। বোঝা গেল? তোমরা শুধু প্রস্তুত থাকো, যারা এসটি এসসি ওবিসি তোমাদের বিশেষ সমস্যাটা কোথায় হয় না কাস্ট সার্টিফিকেট, ওকে, সেন্ট্রালের ফরম্যাট অনুযায়ী কাস্টের সার্টিফিকেট তৈরি রাখো, কারণ এটা তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে প্রয়োজন হয়। শূন্যপদও এইবার তোমাদের বেশি থাকবে। তো যাই হোক, যখন এই নিয়োগের অফিসিয়াল আপডেট আসবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো, চিন্তা করো না। আজ গত রিক্রুটমেন্টের শেষ তারিখ, আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন মাস, এবং তোমাদের নতুন নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা পুরো বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি কোনো মনে প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্টে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।